আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি এই ইলিশ মাছের ঘাটা রান্না করব। এই ইলিশ মাছ দিয়ে আমি ঘাটা রান্না করব। তো এগুলো আমি আঁশ ছাড়িয়ে নেমে ফেলিয়ে তো পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে আমি চুলায় পানি বসিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি এই মাছগুলো পানিতে দিয়ে দেব। এটা সিদ্ধ হোক আগে। আজকে ইলিশ মাছের ঘাটা খেতে মন চাইছে, অনেক দিন হয় খাই না। তাই আজকে এই মাছ তিনটা দিয়ে ইলিশ মাছের ঘাটা রান্না করব। আর ঘাটা রান্না করে এই তো। আর আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কুচি কুচি করে নিয়েছি। আর এইদিকে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করলা ভাজি করব। করলা ভাজি ফ্রোজিং করা আছে। তো আমি কিছুদিন আগে করলা ভাজি অর্ধেক করেছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম। তো মাছটা এদিকে সিদ্ধ হোক, সামান্য একটু লবণ দিয়ে দিই। এই তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম ফ্রিজ থেকে। আর এই যে এইদিকে দুই ভাই বোন টিভি দেখতেছে। ম্যাডাম আসার সময় হয়ে গেছে। আজকে আরবি ম্যাডাম আসে নাই। আরবি ম্যাডাম বৃহস্পতিবার থেকে আসে না। তো বৃহস্পতিবারে বললো আরবি মিস যে ওনার খালাতো ভাই মাদ্রাসা পড়ে তো ওনাকে হারায়া গেছেন। তো তাই ওরা ওখানে যাবে। তো বললো যে আসবো না আমি, আমার খালাতো ভাই এমন এমন হারিয়ে গেছে, তো আমরা ওইখানে যাব। বললাম যে আশায় ছিলাম যে আজকে মনে হয় আসবে। তো শুক্র, আজকে শনি, তো আজকে আসে নাই। আর এমনি তো সপ্তাহে 2 দিন পড়ায় না, শুক্র শনি বন্ধ, পড়ায় না। তো আসে নাই, আর কি করার। আর এই যে এইদিকে আমার ফ্রোজিং করা করলা। আপনারা কিন্তু এভাবে করে খেয়ে দেখবেন যে রাখবেন ফ্রিজে, একটুও খারাপ লাগে না। কে কে রাখেন? অবশ্য আমার মনে হয় অনেকেই রাখেন, আমি একা না। তো এই যে আমি করলাটা কেটে ধুয়ে সুন্দর করে জালিতে জড়িয়ে এভাবে রাখছিলাম। তো দেখছেন তো এই আলু আর এই চিংড়ি মাছ দিয়ে আমি এটা ভাজি করব। আর এইদিকে মাছটা সিদ্ধ হোক। আর বাংলা ম্যাডাম আসার সময় হয়ে গেছে। তো দেখতেই থাকুন, করতে থাকি। তো এই চুলাটায় মাছ সিদ্ধ হোক, এই চুলাটায় আমি ভাজি করি সাথে। তো এই তো আমি পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি। আমি যেহেতু ফ্রোজিং করা করলা সাথে মেখেও দেওয়া যায়, সমস্যা হয় না। তারপর আমি পেঁয়াজটা একটু করে নিচ্ছি। আর এই যে গুঁড়া চিংড়ি মাছটাও আমি দিয়ে দেবো। মাছটা আগে তেলে ভাজলে কি গ্রানটা ভালো হয়। আমি সব জিনিস যতটুকু লাগে ততটুকু অপচয় করি না, ফালাই না। তো আমি ট্রাই করি ফ্রিজে রেখে এই করে কীভাবে খাওয়া যায়। অপচয় তো হলো না, হয়তো বা কিছুটা স্বাদ এদিক সেদিক হতে পারে, কিন্তু অপচয়টা তো আর হলো না। সেই জন্য আমি এভাবেই করি। এটা হোক, তো সাথে আমি আলুটাও দিয়ে দিব। আলুটা দিয়ে দিয়েছি। তো কি হয়েছে? আসসালামু আলাইকুম।
বেশ বোঝা যায়। তো আর এই যে ফ্রিজে কাঁচামরিচ আছে, দেখা যাবে। আর এই যে ফ্রোজিং করা কাঁচামরিচ আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো কিছুটা তো আলু একটু করে এখন আমি করলাটা একটু এই যে পোটা দিয়ে মা এখানে থেতলিয়ে নিলাম। থেতলিয়ে বলতে একটু আস্তে বাড়ি দিলেই সেটা বরফটা ছুটে যায়। আর এইদিকে মাছটা আমার সিদ্ধ হচ্ছে, চুলার গ্যাস কমে আসছে। আমিও কারেন্টের চুলা আনলাম আর গ্যাসেরও গ্যাস বেড়ে গেল। গ্যাসটা এখন আর বেশি তেমন একটা কমে না। এরকম যদি থাকতে তাহলে তো রান্না করতে অসুবিধাই হয় না। যাক, তাতে কী হয়েছে, ঘরের তো একটা আমার জিনিস কেনা হয়েছে। এই যে দেখছেন ফ্রোজিং করা যে কি সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে কালারটা। এটা হতে থাক। আর এই যে এখানে হলো ফ্রোজিং করা এইগুলো আমি দিয়ে দিলাম। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই তো আমার করলা ভাজিটা হয়ে গেছে। দেখেন একেবারে মনে হচ্ছে এখনই কিনে এনে বাজার থেকে টাটকা করলা ভাজি করছি। দেখতেও কি সুন্দর হয়েছে, কি সুস্বাদু একটু ঘ্রাণটাও বের হয়েছে, যেহেতু গুঁড়া চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আলু দিয়ে এভাবেই সুস্বাদু হয়ে যায়। কি সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। তো এই তো আপনারাও ট্রাই করবেন, আমার মতো করে দেখবেন, চেষ্টা করে কেমন হয়। আমি এভাবে করলা ভাজি করি। আর এইদিকে এই যে মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে, ইলিশ মাছটি সিদ্ধ করলাম। এখন এগুলা কাটা বাছবো, কাটা বেছে তারপর আমি এই ইলিশ মাছের ঘাটা রান্না করব। ফ্রিজে লেবু পাতা আছে। তো এইখানে আপনাদের আরেকটা জিনিস আমি শেয়ার করি। তো এই দেখেন আমার এই মিনি নামো, এই যে দেখেন সুখ দুঃখের পাখিকে আমি কোথায় উঠিয়ে রাখছি। তো ঘরে জায়গা নাই, আলমারিটাই করছে, আপনাকে তো দেখাইছি কি করার। তো এই যে আমি বাথরুমের ফলসাদের ওই সাইডে দিয়ে বেঁধে আমি এখানে ওদেরকে রাখছি। তো এখন আমার শব্দ শুনে চিল্লাচিল্লি করতেছে। তো ওদেরকে এখন একটু আমার সমস্যা হয়েছে, এইভাবে লাগুল পাবো না। তো চেয়ার দিয়ে তারপর ওদেরকে হ্যাঁ হ্যাঁ দিব 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 আসতেছি, তোমাদেরও খাবার দিব, একটু অপেক্ষা করো, আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তো দেখলেন। তো জানাবেন এখানে রাখাতে কি হয়েছে, ভালো হইলো নাকি অবশ্যই জানাবেন। তো পাকঘর সাথে, তো এখানে কি কোনো সমস্যা হবে কি না আমি জানি না। অবশ্যই আপনারা আমাকে জানাবেন, হেল্প করবেন, আমাকে অবশ্যই জানাবেন। তো এই তো এখন মাছের ঘাটাটা রান্না করব, ইলিশ মাছের ঘাটা। তো এই যে এইখানে কাটা বেছে নিয়েছি আমি। কাটা বেছে ইলিশ মাছগুলো আমি কাটা বেছে নিয়েছি। 3টা মাছ থেকে কতটুকু হয়েছে
আর এখানে পেঁয়াজ, তো তেল বসাইছি, পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা হোক। আর এদিকে আমি ফ্রিজ থেকে লেবু পাতা নিয়ে আসি। লেবু পাতা রাখছিলাম, এই তো পেয়েছি। এই তো লেবু পাতা, অনেক দিন আগে আমার আব্বু আমাকে এনে দিয়েছিল। তো আমি এটা ডিপে রেখে দিয়েছিলাম, যেমনটা তেমন হয়েছে। প্রায় 4-5 মাস হবে। দেখেন, ফ্রিজে রাখার কারণে ডিপে রেখে দিয়েছি। পাতাটা কি সুন্দর সতেজই আছে। তো এই আমার এই তিনটাই হবে, বাকিটা রেখে দেই। আবার কিছু খাওয়া করা যাবে। আমি মাছের ঘাটাটা রান্না করি, দেখতে থাকুন। এই তো আমার ইলিশ মাছের ঘাটাটা রান্না হয়ে গেছে। দেখতেও কতটা সুন্দর লাগতেছে। আর যে সুস্বাদু একটা গ্রান বের হয়েছে, প্রায় অনেক বছর পর আজকে রান্না করতেছি। আমি রান্না করিনি, আমার মার হাতে আমি খেয়েছি, তো আজকে নিজেই রান্না করতেছি। তো বুঝেন কত দিন পর খাচ্ছি। মাশাআল্লাহ, আপনারা তারও ওই পার থেকে দেখতে পাচ্ছেন না, খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আপনারাও রান্না করবেন। রান্না করাটা তো সিম্পল, ইলিশ মাছের ঘাটা সবাই জানেন। হলুদ, মরিচ, পেঁয়াজ কষিয়ে করে সুন্দর করে ভাজা ভাজা করে নেড়ে চেড়ে মাছটা সিদ্ধ করে বেছে রান্না করতে হয়। তাই আমি পুরো রান্নাটা দেখালাম না। তো এই তো আমার ইলিশ মাছের ঘাটাটা রেডি হয়ে গেছে। তো খেয়ে দেখি কেমন লাগতেছে। গ্রানটা যেহেতু এত সুন্দর বের হয়েছে, অবশ্যই খেতেও জাস্ট ওয়াও, ভালো লাগবে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন, খাবেন, আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। মাখিয়ে দিলাম চিনি দিয়ে, ও তো ঝাল খেতে পারে না, তাই চিনি আর লবণ দিয়ে জাম্বুরাটা মেখে দিলাম। আর ড্রাগন কেটে দিলাম। তো দেশি আর বিদেশি ফল মিলেই কেটে দিলাম। ড্রাগন হলো বিদেশি, আর এটা হলো আমাদের খাঁটি পিওর দেশি ফল। কোনটার স্বাদ কেমন, কার কোনটা পছন্দ বলবেন। তাই না, তাই নাও, এনো ড্রাগন নাও, দোনো ভাই বোন খাও। আচ্ছা দাও না, কি হয়েছে, ও একটু খেলবেই তো, দাও ছোট ভাই, খাওয়ার নামে তো নাই, খালি দুষ্টামি। এই যে বলো বাবা, এই যে দেখো লক্ষ্মী বাবু, ওইটা দেবা, তুমি কি নিছো। ও আরো ফির স্লাইম দেখলেই নিয়ে নেয়, ওর লুকায় রাখছিল, বের করছে, তো এখন দেখেই নিয়ে নিয়েছে। হ্যাঁ, কি হয়েছে, ছোট ভাই তো খাও।